আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজ সবচাইতে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এলাম। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগের শহরে কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলিতে 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ হতে পারে, এ বিষয়ে শেষ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কী তথ্য দিল, ইউরোপীয় আবহাওয়া মডেলে থেকে সবশেষ কী আপডেট পেলাম জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটির ইউরোপিয়ান আবহাওয়ার মডেলে থেকে সবশেষ কী আপডেট পেলাম জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনি দেশের কোন জেলা থেকে আপনি আমাদের ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এক নজরে দেখে নিই বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, শুরুতে দেখে নেব এই মুহূর্তে যে স্যাটেলাইট থেকে কী তথ্য পাওয়া যাচ্ছে, সারা দেশে কোথায় কেমন মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া সেই সাথে জানাবো আজ রাতের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। এরপরে জানাবো আগামীকাল অর্থাৎ রবিবার কোন কোন অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হতে পারে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তো আজ বেলা 2টার পর থেকে রাজশাহী বিভাগের উপর শক্তিশালী বজ্রবাহী মেঘ সৃষ্টি হয়েছে, যেটি পরবর্তী সময়ে রংপুর, ময়মনসিংহ এইদিকে সিলেট, বরিশাল বিভাগে ব্যাপকভাবে বিস্তারিত লাভ করে। এক সময় সব অঞ্চলগুলিতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। লক্ষ্য এই মুহূর্তে যে মেঘগুলি অবস্থান করেছে ঢাকা বিভাগের উপর দেখতে পাচ্ছেন, প্রতিটা জেলার উপর দিয়ে এই মুহূর্তে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নরসিংহ প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা রয়েছে। বরিশাল বিভাগের পিরোজপুর, ঝালকাঠিয়া, পটুয়া, ভোলা এই অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা রয়েছে। তো এই দিকে অতি ভারী মেঘের আনাগোনা চলেছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ থেকে সিলেট, সুনামগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা। পাশাপাশি নেত্রীকোনা, ময়মনসিংহ, শেরপুর, বগুড়া জেলা, যে রংপুর, গাইবান্ধা এই অঞ্চলগুলিতে মেঘের আনাগোনা রয়েছে। আশেপাশে রাজশাহী বিভাগের যেসব বর্ডার অঞ্চলগুলি রয়েছে